নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার রিয়েলমির তরফ থেকে নতুন একটি স্মার্টফোন, যেটা রিয়েলমির 11 সিরিজের আন্ডারে হায়ার ভেরিয়েন্ট, যেটা 11 প্রো প্লাস। তো চলুন দেখে নেওয়া যাক যে এই রিয়েলমির তরফ থেকে 11 প্রো প্লাস এই ফোনটা কেমন হবে। তো রিয়েলমি 11 প্রো প্লাস কিন্তু সদ্য স্পেসিফিকেশন জানাই আছে এবং কবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে এবং কত টাকা প্রাইস থাকছে এই সকল সম্পর্কে কিন্তু লিক পাওয়া গেছে। তো সেই সম্পর্কে আজকে ভিডিওটা, তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা আপনার উপকারে আসে, তাহলেই লাইক দেবেন। তাছাড়া এখন আমি আপনাদের লাইক দিতে বলছি না। তো সবাই কষ্ট করে চলুন আমার সাথে সাথে ভিডিওর মূল টপিকে যাই। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন বলতে ওটি। তো চলুন দেখি না যাক যে এই রিয়েলমি 11 প্রো প্লাস এই ফোনটা আপনার ডিসপ্লেতে কি থাকছে। এই ফোনটার ডিসপ্লেতে থাকছে আপনার একটি সুপার AMOLED ডিসপ্লে, যেটা আপনার 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 102412 পিক্সেলের ডিসপ্লে, যেটা 394 ppi একটি ডিসপ্লে, যাতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং বেজেললেস উইথ পাঞ্চুয়াল ডিসপ্লে, যেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে, বাজেট সেগমেন্টে বেস্ট ডিসপ্লে। তো 120 হার্জের AMOLED ডিসপ্লে, যেটা আপনার 1300 নিট পিক ব্রাইটনেস থাকবে এরকম বলে আশা করা যাচ্ছে, মানে শোনা গেছে। এছাড়াও আপনার এখানে বডি ফ্রেম রেটে থাকছে আপনার 8.7 মিলিমিটার থিকনেস, যেটা যথেষ্ট পাতলা এবং লাইট ওয়েট, এবং এর ওয়েটটা থাকছে আপনার 189 গ্রাম। এবং এখানে পারফরমেন্সে থাকছে আপনার মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1200 চিপসেট, যেটা 1200 চিপসেট। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1200 চিপসেট, যেটা যথেষ্ট ভালো মানের চিপসেট, যেটা নিউ প্রসেসর এবং আপনার এখানে পাওয়ার কনজিউমের জন্য এটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা প্রসেসর, যেটা যথেষ্ট ভালো মানের এবং স্টেবল একটি প্রসেসর, যেখানে সকল ধরনের ফিচার ফ্ল্যাগশিপ লেভেলের থাকছে। তো এই প্রসেসরটা কিন্তু মিডিয়াটেকের তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা আপনার প্রায় 8100 মতন এখানে পারফরমেন্স দেবে। তো ওভারঅল কিন্তু প্রসেসরটা ভালো প্রসেসর থাকছে এবং আপনার এখানে এর র্যাম থাকছে 8 GB এবং আরেকটা থাকছে 6 GB রম ভেরিয়েন্টের এবং র্যাম ভেরিয়েন্টের, এবং 128 GB এবং 256 GB দুইটা রম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে বলে জানা গেছে কিছুটা। তো ওভারঅল কিন্তু ভালো মানে কিছু থাকছে এখানে কনফিগারেশনের দিক থেকে। যদি আপনি দেখেন পারফরমেন্সের দিকে, এখানে অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করবে ফোনটা, যেটা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1200 চিপসেট দিয়ে আসবে এবং 8 GB র্যাম, 120 হার্জের AMOLED ডিসপ্লে, যেটা 1300 নিট পিক ব্রাইটনেসের। তো ওভারঅল কিন্তু বেস্ট কনফিগারেশনের সাথে আসতেই চলছে, ইন্টারেস্টিং ফোন হতে চলছে কিন্তু আপনার জন্য। এবং এই ফোনটার মেইন টপিক হাইলাইটেড, যেটা হচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তো 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেট কিন্তু এর আগে সাধারণত আমরা বাজেট সেগমেন্টের ফোনে দেখিনি, তো মিড বাজেট সেগমেন্টের ফোনে আমরা দেখি নাই। তো আজকে কিন্তু আমরা দেখতে চলেছি যে রিয়েলমি 11 সিরিজের হাত ধরে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর চলে এসেছে মার্কেটে। তো 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকছে ব্যাক সাইডে এবং 8 আলট্রাওয়াইড সেন্সর থাকছে আপনার 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়াও ফ্রন্টে থাকছে আপনার 32 মেগাপিক্সেলের ডিএসএলআর ক্যামেরা। তো ওরা কিন্তু ক্যামেরার দিক থেকে যদি দেখেন আপনি বেস্ট ভালো মানের ক্যামেরা অ্যালগরিদম পেয়ে যাচ্ছেন। এখানে 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 200 মেগাপিক্সেলের আপনার প্রাইমারি সেন্সর পাচ্ছেন। তো ওরা ক্যামেরাতে বেস্ট কিছু থাকছে। তো বেস্ট ক্যামেরা অ্যালগরিদম আপনাদের এখান থেকে প্রোভাইড করবে, যেটা এই বাজেটে যথেষ্ট ভালো মানের ক্যামেরা ফোনের যারা আছে তাদেরকে বিট করবে অনাহাসে। কারণ এখানে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর একটু হলেও কোথাও গিয়ে আপনাদের এখানে আপনার বেটার স্কোর দেবে অবশ্যই। এছাড়া ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি, যেটা সাথে থাকছে আপনার 67 ওয়াটের ফাস্ট চার্জার। তো থাকবেই, নর্মালি 67 ওয়াটের ফাস্ট চার্জারটা থাকতে পারে এবং যা শোনা গেছে 100 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। তো এই 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটা কিন্তু বেশ ভালো মানের কনফিগারেশন লঞ্চ হবে এবং আপনার ওভারঅল কিন্তু ভালো মানের কনফিগারেশন দিয়ে থাকছে। তো এই ছিল এই ফোনটার ডিটেলসে যত কিছু ধারণা পাওয়া গেছে, তো সেই সম্পর্কে ধারণা। এবং এই ফোনটার ডিসপ্লে কার্ভ ডিসপ্লে হবে। তো কার্ভ ডিসপ্লে যদি হয় তাহলে কিন্তু ভালো মানের ডিসপ্লে আছে এবং যেটা ইন্ডিয়ান প্রাইস আপনার 35,000 টাকার মতন দাম হতে হয় এবং বাংলাদেশে যেটা 45,000 টাকার মতন দাম হবে। তো 45 আর হচ্ছে 35, তো এই বাজেট সেগমেন্ট দিয়ে এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আসে আপনারা পারচেস করবেন, তো অবশ্যই কারা পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফোনটা যদি 35,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা পেয়ে যান, তো আপনাদের জন্য বেস্ট ফোন হতে পারে আপনাদের জন্য। তো এটা কখনোই সম্ভব না। তো 45,000 টাকা বাজেট সেগমেন্টের নিচে আপনারা পাবেন না বাংলাদেশে অবশ্যই। তো কিছুদিন গেলে 38-40,000 টাকায় পেয়ে যাবেন। তো এই ফোনটার ডিটেলস রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি একটু উপকারে আসে এই ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটাতে আবার বলছি একটা লাইক দিবেন প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।